নিশি বলল, কি করছো? নিশির কথা শুনে ঘুরে তাকায় কাব্য। এতক্ষণ ডেস্কের দিকে তাকিয়ে কাজ করছিল আনমনে। নিশির কথা শুনে ঘোর কাটে। কাব্য বলল, কিছু না। নিশি বলল, ভেবো না, মেঘ ঠিক হয়ে যাবে। কাব্য বলল, আমি ওর কথা ভাবছি না। নিশি বলল, কেন? কাব্য বলল, যে একবার ছেড়ে যায় তাকে আর জীবনে জায়গা না দেওয়াই ভালো। নিশি বলল, খেয়েছো? কাব্য বলল, না, কাজ শেষ করে খাবো। নিশি বলল, তা হচ্ছে না। বলেই নিশি তার আনা খাবার ব্যাগ থেকে বের করে। নিশি বলল, নাও, খেয়ে নাও। কাব্য বলল, নিশি, পরে খাবো। নিশি বলল, জি না, এখন। কাব্য বলল, ধুর। নিশি বলল, খেতে বলছি। কাব্য বলল, আচ্ছা। বাধ্য ছেলের মতো কাব্য খাবার শুরু করে। নিশি পাশে বসে কাব্যর দিকে তাকিয়ে থাকে। খাবার শেষ করে কাব্য আবার কাজে মন দেয়। নিশি কেবিনের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর আবার এসে কাব্যের পাশে বসে। কাব্য তখনও কাজে ব্যস্ত। কাব্যের ফোনে পাশে ডেস্কে রাখা, সাইলেন্ট মোডে রাখা। নিশি খেয়াল করে মেঘ কল দিয়েছে, কিন্তু কাব্যকে দেখানো যাবে না। নিশি চুপি চুপি গিয়ে ফোনটা নিয়ে বেরিয়ে যায়। মেঘ বলল, হ্যালো, খেয়েছো দুপুরে? নিশি বলল, হ্যাঁ, তাও আমার রান্না করা খাবার। মেঘ বলল, কে? নিশি বলল, নিশি। মেঘ বলল, কাব্য কোথায়? নিশি বলল, এই তো, আমরা পাশাপাশি বসে আছি। তোমার কল পেয়ে উঠে এলাম বাইরে। বিরক্ত করছো কেন? মেঘ বলল, নিশি, কাব্য। নিশি বলল, কাব্যকে একটু আগে আমার রান্না করা খাবার খাওয়ালাম। মেঘ বলল, কি? নিশি বলল, মেঘ বলল, নিশি, ওর থেকে দূরে থাকো না হলে। নিশি হেসে বলল, দূরে? এবার কত কাছে যায় শুধু দেখো, একে অপরের মাঝে মিশে যাব। মেঘ বলল, নিশি। নিশি বলল, চিৎকার করবে না। মেঘ বলল, একদম ঠিক হচ্ছে না কিন্তু। নিশি বলল, তুমি আমাকে ঠিক ভুল শেখাবে? মেঘ বলল, কাব্য আমার, আর কেউ ওকে কেড়ে নিতে পারবে না। নিশি বলল, স্বপ্ন খারাপ না, কাব্য তোমাকে ভালোবাসে না। মেঘ বলল, বাসবে, অনেক ভালোবাসবে। নিশি বলল, স্বপ্ন দেখতে থাকো। মেঘ বলল, ঠিক আছে, 1 মাসের মধ্যেই প্রমাণ করে দেব। নিশি বলল, বাহ, এটা তো কোনো সিরিয়ালের মতো। পড়বে তো? মেঘ বলল, পারবো। নিশি বলল, না পারলে? মেঘ বলল, আমি কাব্যকে তোমার হাতে তুলে দেবো। নিশি বলল, পারবে তো? মেঘ বলল, পারবো। নিশি বলল, ওকে ডান। মেঘ বলল, নিশি কল কেটে দেয়। নিশি জানে সে এখানেই জিতে গেছে, কারণ কাব্যর মনে মেঘের জন্য অনেক বিষ ভরা আছে। তাতে ভালোবাসা জন্মানো সম্ভব না। নিশি আবার কেবিনে গিয়ে ডেস্কে ফোনটা রেখে দেয়। কাব্য এখনো কাজে ব্যস্ত। নিশি বাইরে একটা মিষ্টির দোকানে যায়, দই নিয়ে ফিরে আসে। কাব্য কাজ করছে। হঠাৎ তার সামনে এক বাটি দই হাজির। কাব্য তাকিয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। কাব্য বলল, কি ব্যাপার? নিশি না বলতেই সব বুঝে যাচ্ছ? নিশি বলল, বুঝতে হবেই, আমি না বুঝলে কে বুঝবে? কাব্য বলল, তা বটে। কাব্য দইটা খেয়ে নেয়। কাব্যের দই খুব পছন্দ। নিশি তাকিয়ে থাকে কাব্যর দিকে। হঠাৎ কাব্যর কল আসে। এবার নিশি বলে কলের কথা। কাব্য বলল, হ্যালো। নিশির বাবা বলল, একটু কেবিনে আসবে? কাব্য বলল, আসছি। কাব্য বেরিয়ে যায়। নিশির বাবার কেবিনে ঢুকে নিশির বাবার সামনে বসে। নিশির বাবা বলল, কাব্য, তুমি তো জানোই নিশি আমার কত আদরের মেয়ে। আমি চাই একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হতে। কাব্য বলল, জি, আমি আপনার কথা মতোই ওর সাথে কিছুদিন ছিলাম। ওর কোনো ছেলের সাথে প্রেম নেই বা কাউকে পছন্দ করেও না। নিশির বাবা বলল, দেখো, ওর বিয়ের দায়িত্ব কিন্তু তোমার। কাব্য বলল, চিন্তা করবেন না, নিশি আমার বোনের মতো। ও আমার খুব খেয়াল রাখে, আর আমার ও দায়িত্ব ওর বিয়ে, তাই আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। নিশির বাবা বলল, ধন্যবাদ কাব্য। কাব্য হেসে বিদায় নিয়ে আবার কেবিনে গিয়ে কাজ করতে বসে। হঠাৎ নিশি হাজির। নিশি বলল, কি বললো বাবা? কাব্য কাজ করতে করতে বলল, বিয়ের কথা। নিশি বলল, কবে? কাব্য বলল, তুমি বললে। নিশি বলল, আমি তো আগে থেকেই রাজি। কাব্য বলল, ঠিক আছে, আমি বলবো ওনাকে। নিশি সেই খুশি হয়ে যায়। বেরিয়েই কল দেয় মেঘকে। নিশি বলল, মেঘ। মেঘ বলল, কি? নিশি বলল, এখনই হেরে গেলে। মেঘ বলল, কেন? নিশি বলল, একটু আগে বাবা কাব্যের সাথে কথা বলেছে আমাদের ব্যাপারে। আমার আর কাব্যের বিয়ে খুব জলদি। মেঘ চুপ করে যায়। কল কেটে দেয় নিশি। মেঘ বিশ্বাস করতে পারছে না। তাহলে কি সত্যি হেরে গেল সে? 3 জনের মাথায় 3টে কথা ঘুরছে। কি হবে কে জানে।